তোমরা যদি সম্মানী লোক হও তবে তোমাদের জানা উচিত। আর এখন একমাত্র এই পতাকাই শিউলি বাহিনীর জন্য সবচেয়ে লজ্জাজনক বিষয়। জেনারেল চ্যান, অনুরোধ করছি আমাদের পতাকা ফিরিয়ে দিন। আপনার সীমা অতিক্রম না করাই ভালো। মাই লর্ড, কি হয়েছে? উ সাহেবের অপরাধ কি? কেন ওনাকে আটক করেছেন? উদাওয়া? জি। উনি প্রজাদের শস্যের কর না দেয়ার উস্কানি দিয়েছেন। এটা কি গুরুতর অপরাধ না? এবছর বন্যা হয়েছে, কৃষকেরা অন্য বছরের মতো ফসল পায়নি। উনি তো এই কথা আমাকে আগে জানাননি। প্রজাদের উস্কানি দিয়েছেন, এটা আমি কিভাবে মেনে নেব? মাই লর্ড, উ সাহেবের কাছে ইয়ান অনেক ঋণী। উনি আপনার বাবার বন্ধু। ওই যখন ইয়ানে আপনার পরিবারকে নিশ্চিহ্ন করতে আসে তখন উনি প্রতিরোধ করেছিলেন। তাছাড়া আপনি যখন চাগানে বন্দী ছিলেন, উত্তর ইয়ানের অর্থের ঘাটতি মেটাতে উনি শিয়ানিয়ানের ব্যবসায়িক সমিতি প্রতিষ্ঠা করেন। মিত্রদের একত্রিত করতে সমস্ত পরিকল্পনা করেন। উনি যদি না থাকতেন উত্তর ইয়ান অনেক আগেই হারিয়ে যেত। মাই লর্ড, আপনি দয়া করে ওনাকে ক্ষমা করে দিন। তাছাড়া আপনার স্বর্গীয় বাবা চাইবেন না আপনি ওনার এমন একজন কাছের বন্ধুকে হত্যা করেন। যাও, ওনাকে ইয়ানের বাইরে পাঠিয়ে দাও। ধন্যবাদ মাই লর্ড। কিন্তু তুমি মনে রাখবে, এটাই শেষবার। আচ্ছা। এটা মানা যায় না, সত্যিই যায় না। মাই লর্ড, শিউলি আবারও বিদ্রোহ করেছে। আপনি ওদেরকে ফিরে যাওয়ার যে আদেশ দিয়েছিলেন তা জানাতে আমি ওদের শিবিরে গিয়েছিলাম, কিন্তু ওই অহংকারীরা আপনার আদেশ অমান্য করে মিস চু এর সাথে দেখা করবে বলেছে। মিস চু যা বলবে ওরা তাই করবে। এসব নিয়ে ওরা আমার সাথে অনেক তর্ক করেছে। আমি বলেছি তোমরা ইয়ানের সৈন্য, তোমাদেরকে মহারাজের আদেশ মানতে হবে। এমনকি চুচিয়াও মহারাজের আদেশ মান্য করে থাকেন। এসব শুনে ওরা লড়াই করতে এলে আমি ওই বিদ্রোহীদের আটক করেছি। মাই লর্ড, আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। ওদেরকে একটা সুযোগ দিয়েছিলাম আমি, কিন্তু ওরা তার যোগ্য না। সবাইকে হত্যা করো। অবশ্যই।